দেখেন তাহলে প্রথম থেকে আমি অঙ্কটা আরেকবার পড়ি। এটা হচ্ছে আমাদের কত সালে আসছে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2013 সালে 3 নাম্বার 4 মার্কের একটা অঙ্ক আসছে। এ কোম্পানি লিস্ট এ কোয়েলার্স, দ্য মিনিমাম রেন্ট ওয়াজ টাকা 50,000, তাহলে মিনিমাম রেন্ট কত, 50,000 টাকা। ইয়ার মার্জিন ইন্টু রয়্যালিটি অফ টাকা 20 পার টন, প্রতি টনের দাম কত, 20 টাকা করে। রেইজ উইথ দ্য রাইট অফ রিকুপিং, রিকুপিং করার জন্য আমার অধিকার দেওয়া হয়েছে শর্টার কিংস অফ ইস ইয়ার ডিউরিং দ্য সাবসিকিউয়েন্ট 3 ইয়ার্স। বলছে প্রথম বছর বা যে বছরই শর্টার কিংস হোক না কেন, পরবর্তী 3 বছরে আমরা সেটা কি করতে পারবো, রিকুপ করতে পারবো। যদি রিকুপ না করতে পারি তাহলে কি হয়ে যাবে, ল্যাপস হয়ে যাবে। ইফ এনি ইয়ার্স দ্য নর্মাল রেট was not attained due to strike or accident, নর্মাল যে মিনিমাম রেন্টটা ধরা হয়েছে 50,000 টাকা, যদি কোনো বছর আমাদের কি হয়, স্ট্রাইক অথবা অ্যাক্সিডেন্ট ঘটে, সে বছর সেটা কমে যেতে পারে। ইট ওয়াজ অ্যাগ্রি দ্যাট মিনিমাম রেট উড বি রিডিউস, সেটা সে বছর কি হবে, কমে যাবে। প্রোপেশন অফ দ্য লেন্থ অফ স্টপেজ, দ্য আউটপুট ওয়াজ ফলোস। প্রথম বছর দেওয়া আছে 1300 টন, দ্বিতীয় বছর দেওয়া আছে 2100 টন, তৃতীয় বছর 2300 টন, চতুর্থ বছর 3400, এভাবে পঞ্চম বছর 2400 এবং ষষ্ঠ বছর দেওয়া আছে 4000 টন। কিন্তু ঘটনা ঘটছে ইন ফিফথ ইয়ার, পঞ্চম বছরে, যে দেয়ার ওয়াজ এ স্ট্রাইক, একটা স্ট্রাইক ঘটেছে, সেটা কত, 3 মান্থ, অথবা যে কোনো কারণে একটা শ্রমিক ধর্মঘটের যা একটা হয়েছে 3 মাসের জন্য। ফর হুইচ প্রোডাকশন ওয়াজ হেল্ড আপ, যার কারণে প্রোডাকশনে বিঘ্ন ঘটছে। আমাদের এখন কি বলছে, শো দ্য অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবল ইন দ্য বুকস অফ লিজি, লিজির বইতে এসে আমরা কি করব, আমরা লিজির বইতে যে একটা কি করতে বলছে, রয়্যালিটি পেয়েবল করতে বলছে। দেখেন ল্যান্ডলর্ডের বই হইলে আমাদের বলতো রয়্যালিটি রিসিভেবল, যেহেতু লিজির বই সেহেতু রয়্যালিটি পেয়েবল করতে হবে। তো রয়্যালিটি পেয়েবল দেখেন আমরা কি করব, ইন দ্য বুকস অফ, যে কোম্পানি সেই কোম্পানির নাম দিব, নাম দেওয়ার পর আমরা কি করব, অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবল লিখবো। প্রথমে আমরা ইয়ারের ঘর কাটবো, তারপরে প্রোডাকশন, রেট, অ্যাকচুয়াল রয়্যালিটি, মিনিমাম রেট, এবারে শর্ট ওয়ার্কিংস, ক্রিয়েট, রিকুপ, ল্যাপস, ব্যালেন্স এবং পেমেন্ট। সুন্দর করে আমরা স্টকটা সাজাবো। সাজানোর পর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার এবং সিক্সথ ইয়ার, প্রতি বছরগুলো আমরা ক্যালকুলেশন করে ফেলবো। এরপরে আমাদের প্রোডাকশন যেটা আছে 1300, 2100, 2300, 3400, 2400 এবং 4000, আমরা সেই প্রোডাকশন গুলো এখানে বসাবো। কিন্তু ফিফথ বছরে আমি একটা কথা লিখে দিয়েছি এখানে, পঞ্চম বছরে কি ঘটেছে, আমাদের স্ট্রাইক হয়েছে, পঞ্চম বছরে স্ট্রাইক হয়েছে, এই জন্য আমি ফিফথ বছরের ফাঁকের ভিতরে স্ট্রাইক কথাটা লিখে দিয়েছি। আপনারা চাইলে অবশ্যই এটা লিখবেন। এরপরে দেখেন রেট, রেট তো সবসময় সমান, 20 টাকা 20 টাকা 20 টাকা, প্রতি বছর আমাদের রেট কত, 20 টাকা করে। এখন গুণ করতে হবে, গুণ করলে আমরা অ্যাকচুয়াল রয়্যালিটি পাবো। প্রোডাকশন আর রেট গুণ করেন, 1300 গুণ 20 2600, 2100 গুণ 20 4200, 2300 গুণ 20 4600, এরপরে হচ্ছে 3400 গুণ 20 68,000 এবং 2400 গুণ 20 48,000, এরপরে হচ্ছে 4000 গুণ 20 80,000। ওকে, এই সবগুলো আমরা কি পেলাম, আমরা পেলাম হচ্ছে রয়্যালিটি, তাহলে রয়্যালিটির টাকাটা আমরা পেয়ে গেছি। এখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে মিনিমাম রেন্ট। মিনিমাম রেন্ট অঙ্কে দেওয়া ছিল 50,000 প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছরও আমরা 50,000 করে বসাই দিব। কিন্তু আমরা পঞ্চম বছর এসে আমাদের ওয়ার্কিংসে কি বের করে নিব, মিনিমাম রেন্টটা বের করে নিব। কারণ কি, পঞ্চম বছরে আমাদের কি হয়েছিল, পঞ্চম বছরে এসে আমাদের স্ট্রাইক হয়েছিল। স্ট্রাইক হওয়ার কারণে আমরা নিচে একটা ওয়ার্কিংস করব, ওয়ার্কিংস ক্যালকুলেশন অফ মিনিমাম রেন্ট ফর ফিফথ ইয়ার, পঞ্চম বছরে। দেখেন মিনিমাম রেন্ট ছিল 50,000, এক বছরের সমান 12 মাস, 12 মাসের জন্য। কিন্তু 3 মাস স্ট্রাইক থাকার কারণে আমরা 9 মাস কাজ করার সুযোগ পেয়েছি, এজন্য গুণ 9। তাহলে 37,500 টাকা আমাদের কি হয়েছে, মিনিমাম রেন্ট বের হয়েছে পঞ্চম বছর। তাহলে মিনিমাম রেন্ট 37,500 টাকা আমরা বসাই দিলাম। এরপরে ষষ্ঠ বছরে আমরা 50,000 টাকা বসাবো, ষষ্ঠ বছর তো কোনো স্ট্রাইক ছিল না। এবার আমরা ক্যালকুলেশন করব যে শর্ট ওয়ার্কিংস আমাদের ক্রিয়েট হবে না কি হবে, সেটা আমরা দেখব। দেখেন প্রথম বছর আমাদের অ্যাকচুয়াল রয়্যালিটি তো 26,000, কিন্তু মিনিমাম আমাদের কত দিতে হবে, রেন্ট 50,000। যেহেতু 50,000 মিনিমাম দেওয়াই লাগবে, আমার রয়্যালিটি কম ছিল 26,000, সেহেতু শর্ট ওয়ার্কিংস ক্রিয়েট হলো কত, 24,000 টাকা। তাহলে এখানে শর্ট ওয়ার্কিংস ক্রিয়েট হয়েছে 24,000 টাকা। প্রথম বছর কোনো রিকুপ নেই, প্রথম বছর কোনো ল্যাপস নেই, প্রথম বছর যেটা আছে ওইটাই ব্যালেন্সে বসিয়ে দেবো, শর্ট ওয়ার্কিংস এর ব্যালেন্সে 24,000। তবে পেমেন্ট করার সময় আমাকে অবশ্যই 50,000 টাকা পেমেন্ট করতে হবে। কারণ কি, কারণ আমার আয় হোক বা নাই হোক, আমার সূত্রের আমার বা অঙ্কের যে নিয়ম ছিল, শর্ত ছিল, শর্ত মোতাবেক 50,000 টাকা আমার মিনিমাম রেন্ট দেওয়া লাগবেই। ওকে, দ্বিতীয় বছর হচ্ছে আমার রয়্যালিটি হয়েছিল 42,000 টাকা, এবং আমার কি হয়েছিল, রয়্যালিটি হয়েছিল 42,000 টাকা, এবং আমার মিনিমাম রেন্ট ছিল 50,000 টাকা। তাহলে এখানে দেখলাম আমার 8,000 টাকা কি হয়েছে, শর্ট ওয়ার্কিংস ক্রিয়েট হচ্ছে। কারণ কি, কারণ আমার মিনিমাম রেন্টের থেকে রয়্যালিটি কম। তাহলে 8,000 টাকা আমার কি হলো, শর্ট ওয়ার্কিংস ক্রিয়েট হলো 8,000 টাকা। তাহলে 8,000 টাকা ক্রিয়েট হলো, এবছর রিকুপ করার সুযোগ পেলাম না, ল্যাপস করার সুযোগ পেলাম না, তাহলে আমার কি হবে, ওই 24,000 ব্যালেন্স ছিল তার সাথে 8,000 যোগ করলে হয় 32,000, আমার ব্যালেন্স আরো বেড়ে গেল শর্ট ওয়ার্কিংসে।
এরপরে তৃতীয় বছর এসে দেখো, তৃতীয় বছর এসে দেখলাম যে আমার রয়্যালিটি কত হয়েছে, 46,000 টাকা, এবং মিনিমাম ভাড়া দিতে হবে কত, 50,000 টাকা। এখানেও সেম ঘটনা, এখানেও আমার ক্রিয়েট হয়ে গেল কত টাকা, শর্ট ওয়ার্কিংস 4,000 টাকা। এখানেও আমি রিকুপ করার সুযোগ পেলাম না, ল্যাপস করারও সুযোগ পেলাম না। তাহলে আগে ব্যালেন্স হলো 32,000 আর এখন 4,000, মোট মিলে কত হলো, 36,000 টাকা। মিনিমাম আমার পেমেন্ট করতে হবে 50,000, প্রথম বছরেও আমার 50,000 পেমেন্ট করতে হবে। ইনকাম কম হয়েছে তাতে কি, আমার অবশ্যই পেমেন্ট 50,000 করতে হবে। দ্বিতীয় বছরেও আমার 50,000 পেমেন্ট করতে হবে। ইনকাম কম হয়েছে তাতে কি, আমার অবশ্যই 50,000 পেমেন্ট করতে হবে। তৃতীয় বছরে এসেও আমার 50,000 টাকা পেমেন্ট করতে হবে। আমার ইনকাম, আমার মিনিমাম রেন্টের থেকে থেকে রয়্যালিটি যতই কম হোক সমস্যা নেই, আমার মিনিমাম রেন্ট যা আছে সেটাই আমার পেমেন্ট করতে হবে। এরপর চতুর্থ বছর এসে দেখলাম আমার রয়্যালিটি হয়েছে 68,000 টাকা। কত টাকা, 68,000 টাকা। এবং মিনিমাম রেন্ট ছিল কত, 50,000 টাকা। তাহলে আমার রয়্যালিটি বাবদ এখানে আয় হলো কত, মিনিমাম রেন্ট 50 মাইনাস 68, তাহলে 18,000 টাকা আমার ইনকাম হয়েছে। এখন আমি লক্ষ্য করলাম, এখন আমি লক্ষ্য করলাম যে আমার অঙ্কে যে রুলস বা সূত্র দেওয়া ছিল বা যে হিংস দেওয়া ছিল, সেই হিংস মোতাবেক শর্ট ওয়ার্কিং যদি হয়, যে বছর হবে না কেন, পরবর্তী সাবসিকিউয়েন্ট 3 ইয়ার্স এর মধ্যে সেটা রিকুপ করতে হবে, না হলে ল্যাপস হয়ে যাবে। তাহলে এখন দেখলাম প্রথম বছর আমার শর্ট ওয়ার্কিংস হয়েছিল 24,000 টাকা। কত হয়েছিল, 24,000 টাকা। কিন্তু এই বছর এসে আমি 18,000 টাকা রিকুপ করার সুযোগ পাচ্ছি, কত বছর এসে, চতুর্থতম বছরে এসে। তাহলে এই 24 থেকে আমি 18,000 টাকা রিকুপ করে ফেললাম। তারপরেও আমার 6,000 টাকা কি হয়ে যাচ্ছে, ল্যাপস হয়ে যাচ্ছে। কারণ কি, এই 6,000 টাকা আমি আর চাইলে সাথে করে নিয়ে পরবর্তী বছরে টেনে নিতে পারবো না। কারণ আমার রুলস অনুযায়ী এখানেই এটার সমাপ্তি ঘটিয়ে দিতে হবে। যে টাকায় থাকুক না কেন সেটা কি হয়ে যাবে, ল্যাপস হয়ে যাবে। তাহলে এখানে এসে আমার কত টাকা ল্যাপস হয়ে গেল, 6,000 টাকা। তাহলে 18,000 আর 6,000, মোট 24,000 টাকার প্রথম বছরে যে টাকাটা ছিল সেই টাকাটা এখানে এসে সমাপ্তি ঘটলো। তাহলে আমার ব্যালেন্স ছিল কত, আমার শর্টার কিংস এর ব্যালেন্স ছিল 36,000। এই 36 থেকে যেহেতু প্রথম বছরে 24,000 এখন বাদ দিয়ে দিতে হবে, তাহলে বাদ দিলে আমার ব্যালেন্স থাকলো করো কত, নতুন করে আমার ব্যালেন্স থাকলো 12,000 টাকা। তাহলে নতুন করে আমার ব্যালেন্স থাকলো 12,000 টাকা। তাহলে ঘটনাটা ঘটছে যে আমি চাইলেও আর প্রথম বছরের শর্ট ওয়ার্কিংসটা ব্যালেন্স আকারে টেনে নিতে পারবো না। কারণ কি, সূত্র অনুযায়ী পরবর্তী 3 বছরের মধ্যে সেটা আমাদের কি করতে হবে, ভ্যানিশ করে ফেলতে হবে। সেটা রিকুপ করে হোক আর ল্যাপস করে হোক, তো সেটা আমরা ভ্যানিশ করে ফেললাম। এখন নতুন করে আমাদের ব্যালেন্স দাঁড়ালো কত, শর্ট ওয়ার্কিংস এর 12,000। এখন দেখেন, এই যে টাকাটা 50,000 টাকাটা মিনিমাম রেন্ট, এখানে মিনিমাম পেমেন্ট অবশ্যই আমার কত বসাতে হবে, 50,000। কারণ কি, কারণ আমার যে 18,000 টাকা এক্সট্রা ইনকাম ছিল সেটা তো রিকুপ করে নিয়েছি। তাহলে আমার 18,000 যে লাভ ছিল বা আয় ছিল, সে 18,000 টাকা আমার রিকুপ হয়ে গেছে। তাহলে এখন আমার মিনিমাম 50,000 টাকা তাকে পেমেন্ট করে দিতে হবে। দিলাম তাকে মিনিমাম 50,000 টাকা পেমেন্ট করে। ওকে, ম্যাক্সিমাম যত করা যায়, কিন্তু মিনিমাম 50,000 করতেই হবে। এরপরে পঞ্চম বছর যেখানে স্ট্রাইক ছিল, স্ট্রাইকের কারণে এবছর আমার অ্যাকচুয়াল রয়্যালিটি হয়েছে 48,000, কিন্তু মিনিমাম রেন্ট কমে গেছিল, কত কমে গেছিল, মিনিমাম রেন্ট 37,500 টাকা, যেটা আমরা ওয়ার্কিংসে দেখেছি। তাহলে এখানে আমার আরেকটা সুযোগ আসছে, যে আরেকটা সুযোগ কি, শর্ট ওয়ার্কিংস রিকুপ করার জন্য একটা সুযোগ আসছে। দেখেন, 48,000 থেকে 37,500 বাদ দিলে 10,500 থাকে। এই 10,500 টাকা এখন আমার হাতে রয়েছে ইনকাম বাবদ বেশি। তাহলে আমার ব্যালেন্স রয়েছে শর্ট ওয়ার্কিংস এর কত, 12,000। তাহলে এখান থেকে আমি 10,500 কি করতে পারি, এখান থেকে 10,500 আমি রিকুপ করে নিতে পারি। তাহলে 12,000 থেকে 10,500 রিকুপ করলে আমার এখন ব্যালেন্স থাকতেছে কত, 1,500 টাকা। ওকে, তাহলে আবার শর্ট ওয়ার্কিংস কমে ব্যালেন্স দাঁড়ালো কত, 1,500। এই পঞ্চম বছরে এসে আপনারা ভুল করবেন, কেমন ভুল, আপনারা মিনিমাম রেন্ট 50,000 বসাবেন, কিন্তু আমরা ভুলে যাব যে আমরা শর্ট এই স্ট্রাইকের কারণে মিনিমাম রেন্ট বেরোয়ছিল কত, 37,500। তাহলে এখানে আমাদের 37,500, মিনিমাম পেমেন্টও কত হবে, 37,500। ওকে, এরপরে ষষ্ঠ বছর দেখেন, ষষ্ঠ বছর আমার কত ছিল, ষষ্ঠ বছর রয়্যালিটি বাবদ আয় ছিল 80,000 টাকা। মিনিমাম পরিশোধ করতে হবে 50,000 টাকা। তাহলে 80,000 মাইনাস 50,000, তাহলে এই বছর আমার লাভ হলো কত, এই বছর আমার লাভ হলো কত, রয়্যালিটি বাবদ 30,000 টাকা। কিন্তু আমার শর্ট ওয়ার্কিংস এর ব্যালেন্স ছিল 1,500। তাহলে আমি চাইলে এই 1,500 টাকা এখন রিকুপ করে নিতে পারতেছি, কারণ পরবর্তী 3 বছর সময় ছিল আমার। অবশ্যই আমি সেই 1,500 টাকা কি করে নিলাম, রিকুপ করে নিলাম। তাহলে আমার শর্ট ওয়ার্কিংস এর ব্যালেন্স কি হয়ে গেল, নীল হয়ে গেল। তাহলে 28,000, এই 30,000 থেকে 1,500 বাদ দিলে থাকে কত, 28,500। এই 28,500-র সাথে মিনিমাম রেন্ট কত, 50,000, যোগ করলে কত হয়, 78,500 টাকা। এই 78,500 মিনিমাম পেমেন্টটা আমি করে দিলাম। কেন, কারণ কথা ছিল যে সর্বনিম্ন 50,000 পেমেন্ট করতে হবে, কিন্তু সর্বোচ্চ আমার যত করা যায়, সম্ভব হয় তত পেমেন্ট করা সম্ভব। ওকে, তাহলে এই ঘটনাটা আমাদের সাথে ঘটেছে। এখন এটা ছিল আমাদের স্ট্রাইক জনিত কারণে, ধর্মঘট জনিত কারণে এবং ল্যাপস জনিত কারণে যে একটা রয়্যালিটি পেয়েবলের মধ্যে যে ঘটনাটা ঘটে, সেই ঘটনাটার বিস্তারিত বর্ণনা। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারেন। আসে, কোনো প্রশ্ন আছে আপনাদের?
আচ্ছা, তো যদি প্রশ্ন না থাকে তাহলে এখন আমরা কি করব, আমরা বাসায় অঙ্ক করব। হ্যাঁ,